বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার আয়োজন করে দেন। এমন কখনো হবে না যে বান্দা তওবা করবে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ হলেন তাওয়াব, বেশি বেশি তওবা ক্ষমাকারী। বান্দা তওবা করবে আর আল্লাহ তওবা কবুল করবেন না, ক্ষমা করবেন না, আল্লাহ এটা বলতেই পারে না। আল্লাহ তো বান্দাকে ডাকেন, বাজা বাজা হারাচ্ছে হস্তি বাজা, বাজা বাজা হারাচ্ছে হস্তি বাজা, घर काफिरों की बराबत परस्ती बाजा। আল্লাহ যেন সবসময় ডাকেন, ফিরে আসো আমার বান্দা, যে হও না কেন, যত বড় গুনাহ করে থাকো না কেন, ফিরে আসো। কাফেরও যদি হও, মূর্তি পূজক, অগ্নি পূজক, মুশরিকও যদি হও, একটু ফিরে আসো, তওবা করে দেখো, সারা জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই পবিত্র আয়াতটি সম্পর্কে আলোচনা চলছিল। শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। শয়তান এমন এক দুশমন, যেই দুশমন থেকে কেউ বান্দাকে রক্ষা করতে পারে না, শুধুমাত্র আল্লাহই রক্ষা করতে পারে। চোখে যেই দুশমন দেখা যায়, যেই দুশমন বা শত্রুর চক্রান্ত বোঝা যায়, তার কাছ থেকে, তার অনিষ্ট থেকে আত্মরক্ষা করা সহজ, সম্ভব। কিন্তু যেই দুশমনটা চোখেই দেখা যায় না, তার চক্রান্তগুলো ধরার মতো ক্ষমতা আমার আপনার বান্দাদের নাই, ওই দুশমন থেকে আত্মরক্ষা করাও সম্ভব না, যদি না আমাদের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে তার চক্রান্ত থেকে না বাঁচান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, এই মহা শত্রু থেকে, তার চক্রান্ত থেকে আল্লাহর আশ্রয়ে গ্রহণ করার দোয়া স্বয়ং কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। বড় আজীব দোয়া। এই দোয়াটা পড়বেন, শয়তান চলে যাবে। আপনার প্রচন্ড রাগ হঠাৎ করে উঠে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কয়েকবার পাঠ করেন, আপনার রাগ থেমে যাবে। আপনার স্ত্রী রেগে গেছে, সন্তানরা কোনো কারণে মারাত্মক বদমেজাজি হয়ে গেছে, আউযু বিল্লাহ বলে তাদের কানে ফু দেন, জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করেন, ইনশাআল্লাহ রাগ থেমে যাবে, ঝগড়া কমে যাবে। পরীক্ষা করে দেখেন। কারণ গোসা এটা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোসা এটা একটা আগুন, আর শয়তান আগুন থেকে তৈরি। শয়তান কিসের থেকে তৈরি? আগুন দিয়ে তৈরি। অতএব গোসা যখন আসে, তখন আউযু বিল্লাহর মাধ্যমে আল্লাহর কাছ থেকে শয়তান আর এই জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য এটা মনে মনে নিয়ত করি, যখনই গোসা আসবে আউযু বিল্লাহ পাঠ করব। গোসা এক প্রকারের পাগলামি। গোসা কি? পাগলামি। গোসা অবস্থায় যে কোনো সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হয়, পস্তাইতে হয়। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। অনেকে আমাদের কাছে আসে যে হুজুর 20 বছরের সংসার, এমন এক বৃদ্ধ আসছে যার 60 বছরের সংসার,
বাচ্চা কাচ্চা বড় হয়েছে, বিবাহ শাদী দিয়েছে, নাতি নাতকুর হয়ে গেছে, বুড়ির সাথে রাগ করে তালাক দিয়ে দিয়েছে। বলেন 60 বছরের সম্পর্ক, মায়া মমতা মহাব্বত, এত সন্তান, এত নাতি, এত সম্পর্ক, সবকিছু এক কথায় শেষ। কত বড় আফসোসের বিষয়। এই জন্য রাগ হলে, গোসা আসলে কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গোসা আসার সময় আরেকটা কাজ করা যায়, দুরূদ শরীফ পড়া যায়। কি পড়া যায়? দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয়। রহমত যখন আসে শয়তান দূর হয়। এই জন্য আরবরা গোসা করলে একে অপরকে বলে সল্লি আলান নবী, সল্লি আলান, নবীর উপর দুরূদ পড়ো। তখন তারা সবাই মিলে নবীর উপর কি পড়ে? দুরূদ পড়ে। গোসা কমে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই শয়তান আমাদের আদি দুশমন, চিরন্তন দুশমন। এর দুশমনির শুরু হয়েছে, কোনো দিন শেষ হবে না। এই আদি দুশমন আমাদের বাবাকে বিপদে ফেলেছে, আমাদেরকে জান্নাত থেকে বের করেছে। আজকের এই দুনিয়া কত অসুবিধা, কত সমস্যা। যদি জান্নাতে থাকতাম কি দারুণ হতো, কি মজা হতো। আমাদেরকে এই জান্নাত থেকে বঞ্চিত করার পিছনে দায়ী কে? শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন বলে চিহ্নিত করো। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলবলকে ডাকে যেন জাহান্নামী হতে পারে, জাহান্নামে ঢুকাইতে পারে। শয়তান জান্নাত থেকে বের করে জাহান্নামে ঢুকাইতে চায়। আমরা কি কেউ জাহান্নামে যাইতে রাজি? শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না। শয়তান নাফরমানি করায়, আল্লাহর হুকুম লঙ্ঘন করায়। আমাদের বাবাও ভুলে একটা হুকুম লঙ্ঘন করে ফেলেছেন, একটা মাত্র ভুল, তাও ভুলে, ইচ্ছায় না। আল্লাহর নাফরমানি করার ইচ্ছায় তিনি এই কাজ করেন নাই। জান্নাতে চিরকাল থাকা হবে এমন একটা স্বপ্ন তার সামনে উপস্থাপন করা হয়েছে। এই গাছটা খাও, খাইলে চিরকাল জান্নাতে থাকবা। ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। চিরকাল জান্নাতে থাকার ইচ্ছায় আমাদের বাবা ভুলে, ভুল ক্রমে ধোকায় পড়ে, প্রতারণার ফাঁদে পা দিয়ে, শয়তানের চক্রান্তে পড়ে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেছে। একটা ভুলের এত খারাপ পরিণতি, কিয়ামত পর্যন্তের জন্য আমরা তার আওলাদ, হাজার হাজার কোটি আওলাদ সবাই জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম কিয়ামত পর্যন্তের জন্য। কত বড় মারাত্মক এক একটা গুনাহের প্রভাব, ক্ষতি কত মারাত্মক। এই জন্য গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলার নাফরমানিতে যুক্ত হওয়া যাবে না। আল্লাহর নাফরমানি মানে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার উপায়, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার মাধ্যম। এই জন্য আল্লাহর কোনো নাফরমানি করবো না ইনশাআল্লাহ। আমরা যেমন কাপড় পরিধান করি, এই সাদা কাপড় ময়লা হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা দেহ যেমন ময়লা হয় একটা আত্মা দিয়েছেন। গোসল না করলে দেহের ময়লা পরিষ্কার হয় না। প্রতিদিন আমরা গোসল করি, সাবান শ্যাম্পু লাগাই, ফেস ওয়াশ লাগাই,
আরো কত কিছু লাগায় একটু শরীরকে পরিচ্ছন্ন রাখার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য। দেহ যেমন আল্লাহ তাআলা তেমন আরেকটা ভিতরগত দেহ দিয়েছেন, সেটার নাম আত্মা। সেটার নাম কি? আত্মা। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযা ইস্তাগফারা সাকুলা কলবুহু। মানুষের আত্মাটাও অপরিচ্ছন্ন হয়। বাহিরের ধুলাবালু ময়লা দিয়ে যেমন দেহ আর কাপড় অপরিচ্ছন্ন হয়, অন্তরের আত্মাটা অপরিচ্ছন্ন হয়, কলুষিত হয় গুনাহ দ্বারা। কি দ্বারা? আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? সাদা কাপড় দেখতে কত সুন্দর, কত উজ্জ্বল, কত ঝলমলে, কত সুন্দর, তাকায় থাকতে ভাল লাগে। কিন্তু সাদা কাপড়টা যদি ময়লা হয় তখন খুবই বিশ্রী লাগে। ঠিক ঠিক না? অন্তরটা এমন যদি সাদা থাকে, অন্তরটায় সবকিছু ভাল লাগে। জিকির ভাল লাগবে, তেলাওয়াত ভাল লাগবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে ভাল লাগবে, কোরআনের তাফসীর ভাল লাগবে, আল্লাহ ওয়ালাদেরকে ভালো লাগবে। কিন্তু যদি ওই অন্তরে দাগ পড়ে যায় গুনাহের কারণে, নাফরমানির কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে যদি দাগ পড়ে যায়, তেলাওয়াত ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, ভালো কথা ভাল লাগে না, হালাল পথে চলতে ভাল লাগে না, শুধু খারাপ পথে চলতে মনে চায়, নামাজ না পড়ে থাকতে ভাল লাগে, জিকির মজলিস থেকে দূরে থাকতে ভাল লাগে, মন্দ কাজ কইরা তৃপ্তি পায়। কি কাজ করে? চোর আজকে 10টা চুরি করতে পারছে, 10 জনের পকেট মেরে দিতে পারছে, তার কাছে খুব সফল মনে হয় নিজেরে। দুর্নীতিবাজ আজকে কলমের খোসায় কোটি টাকা মেরে দিছে, আজকে সে নিজেকে সফল মনে করে যে আজকের দিনটা কাজের দিন দিল, আজকেই বড় কামিয়াব হয়েছি, লাভবান হয়েছি। অন্তরে মরিচা পড়ে গেলে এই অবস্থা হয়, ভালোটা খারাপ, খারাপটা ভালো মনে হয়। কথা কি বুঝে আসছে? এই জন্য গুনাহ থেকে দূরে থাকবো। আমি যেমন চাই আমার দেহ, আমার পরিচ্ছন্ন পোশাকটা পবিত্র আর সাদা পরিষ্কার থাকুক, আমার আত্মাটাও পরিষ্কার থাকুক, এটাও আমাকে চাওয়া উচিত। ঠিক না? গুনাহ করব, জোরে বলেন। গুনাহ যখন বেড়ে যায়, অন্তরাত্মা পুরাটা কলুষিত হয়ে যায়, সাদা থাকে না, কালো আর কালো হয়ে যায়, কালো দাগের উপর আবার কালো দাগ, কালো দাগের উপর আবার কালো দাগ, কালো দাগের স্তর যখন পড়ে যায়, এক পর্যায়ে গুনাহ এই কলুষিত অন্তরটাকে কুফরি আর শিরকের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে এই গুনাহগুলোর সমষ্টি কুফরির মাত্রা, কুফরির আকার আকৃতি ধারণ করে। এই জন্য ছোট গুনাহকেও কখনো কি মনে না করা, ছোট মনে না করা। একজন এক আল্লাহওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এই গুনাহটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? ওই আল্লাহওয়ালা ওই লোকটাকে বললেন যে তুমি তো কাপড়ের ব্যবসা করো, তোমার কাপড়ের বিশাল বড় গুদাম আছে, সেখানে এক টুকরো আগুনের কয়লা পড়ছে, তুমি কি চিন্তা করবা এটা ছোট এটা বড় না? চিন্তা করবে? ছোট্ট একটা আগুনের ছোট্ট একটা ইয়া পড়ছে, এটা এত বিচলিত হওয়ার কিছু না, এটা ছোট্ট, এরকম কি করবে? না, সব বড় হোক ছোট হোক আগুন রাখা যাবে না। ঠিক না? এই ছোট্ট আগুন এই বিশাল তোমার কাপড়ের গুদামকে ধ্বংস করে দিতে পারে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম আর ছাই বানিয়ে দিতে পারে। ঠিক না? আল্লাহ, কি আজব উদাহরণ!
এই জন্য কোন গুনাহকে ছোট মনে করতে নাই। সব গুনাহ আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, প্রতিটা গুনাহ অন্তরে কালো দাগ সৃষ্টি করে। গুনাহ করা যাবে না। গুনাহের কাফারা, গুনাহের কাফারা করা উচিত। প্রতিদিন তওবা করা উচিত। প্রতি নামাজের আগে পরে তওবা, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আপনি মাফ করে দেন। বেশি বেশি মাফ চাই, রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি কি চাইবো? মাফ চাইবো। অনেকে আছে এমন বলে যে আমি কোনো অপরাধী না, আমি কোনো অন্যায় করি না, ওরা অন্যায় করে, আমি না, উনি একেবারে নিষ্পাপ মানুষ। এরকম লোক আছে না? না, আল্লাহ আল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন, যত আদম সন্তান আছে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকে অন্যায়কারী, গুনাহগার। কোন আদম সন্তান নাই যার গুনাহ নাই। নবীদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন কে? শুধু নবীগণ নিষ্পাপ, এই ছাড়া পৃথিবীর কোন মানুষ নিষ্পাপ নয়। সবার গুনাহ আছে, তবে আল্লাহর কাছে ওই গুনাহগার বেশি প্রিয়। যে ব্যক্তি গুনাহ করার পরে বারবার বেশি বেশি তওবা করে, ওই গুনাহগারটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। তওবা করব ইনশাআল্লাহ, জোরে বলেন। আর আল্লাহর ভয় অন্তরে পোষণ করব, তাইলে আল্লাহ মাফ করে দিবেন। কি পোষণ করব? জোরে বলেন। পবিত্র কোরআনের আয়াত আছে, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবের অনুসারীরা যদি ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে, আমি তাদের সব গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য অন্তরে আল্লাহর ভয় রাখবো ইনশাআল্লাহ। অন্তর থেকে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার গুনাহ খাতা কি করে দেন? মাফ করে দেন। আর ইস্তেগফারের মধ্যে উত্তম একটা ইস্তেগফার আছে, বুখারীর হাদিসে আছে। এই ইস্তেগফারটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তেগফার। প্রত্যেক বান্দা শিখে নেওয়া দরকার। সাইয়্যিদ মানে সর্দার। যত ইস্তেগফার আছে সব ইস্তেগফারের সর্দার এই ইস্তেগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ইস্তেগফার দিনের বেলা পাঠ করো, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ওই দিন মৃত্যু হইলে আল্লাহ নিষ্পাপ করে জান্নাত নসিব করে দিবেন। কোন রাতে যদি ইস্তেগফারটা পাঠ করো, ওই রাতে তোমাদের মৃত্যু হলে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। বুখারী হাদিস। ওই ইস্তেগফারটার নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সাধারণ ইস্তেগফারের চাইতে একটু বড়, একটু দীর্ঘ, কিন্তু ক্ষমা পাওয়ার স্বার্থে, মাগফিরাত লাভ করার স্বার্থে একটু কষ্ট করে মুখস্থ করব। রাজি আছি? কাদের কাদের মুখস্থ আছে একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। যাদের মুখস্থ আছে আমল করব ইনশাআল্লাহ, আর যাদের মুখস্থ নাই কষ্ট করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটা বড় কাজের, বড় কামের। সকালে পড়বেন, সন্ধ্যা পর্যন্ত, মৃত্যু হলে ক্ষমা আর জান্নাত। আল্লাহ। সন্ধ্যায় পড়বেন, পরদিন ভোর পর্যন্ত, মৃত্যু হলে ক্ষমা আর জান্নাত। বুখারীর হাদিস। কত বিশাল ব্যাপার। একটা ছোট্ট ইস্তেগফার পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলি আমিন।
হযরত আদম আলাইহিস সালাম তওবা করলেন, ইস্তিগফারের অনেক দাম আল্লাহ। আল্লাহ ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ও আমার বান্দারা তোমাদের প্রভু তোমাদেরকে ডাকে, আসো একটু তোমাদের প্রভুর কাছে আসো। ফাফিরু ইলাল্লাহ, অন্যদিকে না পালাইয়া আল্লাহর দিকে পালাও। আল্লাহর দিকে আসো। সন্তানকে মা অনেক সময় মারতে যায়, সন্তান কি করে, চালাক হয়ে মাকে জড়ায় ধরে, ঠিক ঠিক না? মারা অনেক সময় রাগ করে, কথা কয় না, আদরও বেশি করে, আবার রাগও বেশি করে, পিটাইও বেশি মহিলা। অন্য কেউ যদি সন্তানদের কিছু মারা তো দূরের কথা, কিছু বলছে তার অবস্থা খারাপ, ঠিক ঠিক না? কিন্তু নিজে আবার রাগ করলে অনেক পিটাই গেল, এরকম হয় কি হয় না? তো মা সন্তানকে মারবে, ব্যাট নিচে হাতে, রাগ, সন্তানও বড় অন্যায় করেছে, কিন্তু ছোট্ট হলে কি হয়েছে, ও বুঝে যে মা তো আদর করে, ও না পালাইয়া দৌড় দিয়ে গিয়া মানে কি করে, জড়াইয়া ধরে। তখন কি মা মারতে পারে? জোরে বলেন। আল্লাহ বলছেন কোথায় পালাও, আমার দিকে ভেগে আসো, আমার দিকে পালাও। কোথাও যাবো না, যাবো কার দিকে? হযরত আদম আলাইহিস সালাম তওবা করলেন, ফাআসা আদমু রাব্বাহু ফাগাওয়া, গুনাহ করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়ে আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে তওবা করলেন, আল্লাহর দিকে ফিরলেন, আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার পন্থা তার অন্তরে ঢাললেন। অন্তরে কোন জিনিস জাগ্রত হওয়া, এটা কার পক্ষ থেকে? মানুষের অন্তরটা কার হাতে? আল্লাহ। আজব ব্যাপার, অন্তরের মালিককে? কারো হাতে অন্তর নাই। ইন্না কুলুবা বনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবি'ir রহমানি ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। বনি আদমের অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা সেটাকে উলট পালট করেন। কখনো নাফরমানির দিকে ফিরায় দেন, ওই লোক নাফরমানি করতেই থাকেন। মক্কা যায়, মদিনা যায়, নাফরমানি ছাড়ে না, আছে না নাই? কখনো আল্লাহ তাআলা ইবাদতের দিকে, আল্লাহর পথের দিকে তার অন্তরকে উল্টে দেন, সে নিজে নিজেই কাঁদতে থাকে, যে আমি কত অন্যায় করছি, নিজে নিজেই তওবা করে ফেলে, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ওহে অন্তরওয়ালা, অন্তরকে পাল্টানেওয়ালা, আমার অন্তরকে আপনার ইবাদতের মুখে, আপনার ইবাদতের দিকে মুখী করে রাখেন। আমার অন্তর আপনার ইবাদতের অভিমুখী, আপনার অভিমুখী করে রাখেন, অন্য কোনো দিকে যেন মনটা নাই যায়, খালি ইবাদত করতে, আপনাকে মহব্বত করতেই ভালো লাগে। আল্লাহ হযরত আদমের অন্তরে আল্লাহ ঢাললেন, দুরূদ শরীফ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ো, কালমা পড়ো, কালমার উসিলায়, দুরূদ শরীফের উসিলায় তোমার মাফ করে দেব। হযরত আদমকে আল্লাহ মাফ করে দিলেন। মাফ করার মালিক কে? আল্লাহ। হাদিসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিফল নামক এক ব্যক্তির তওবার ঘটনা শুনাইলেন। কার? জোরে বলেন। কিফল। কিফল নামক এক ব্যক্তির তওবার ঘটনা শুনাইলেন। এই লোকটা বড় সম্পদশালী, অনেক টাকার মালিক, যুবক, টকবকে যৌবন, সুন্দর সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী, সুন্দর চেহারা, চাঁদের মতো, অনেক টাকার মালিক। একদিন তার প্রতিবেশী একজন নারী অভাব অনটনে জর্জরিত হয়ে কিফলের কাছে টাকা চাইতে আসলো। কিফল, আমাকে একটু সাহায্য করেন। কিফল ধনী মানুষ, ওই যুবতীর দিকে তাকাইয়া তার মনে উত্তেজনা আসলো, শাহওয়াত জাগলো।
নারী আর পুরুষ যেখানে একত্র হয় একান্তে, সেখানে তৃতীয় আরেকজন এসে একত্র হয়, তার নাম কি? জোরে বলেন। এই জন্য কোন বেগানা নারীর সাথে কখনো একান্তে হইতে নাই। রাজি আছি? কখনো। আমি শয়তান থেকে নিরাপদ নই। নিরাপদ? আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি পোশাকধারী, তাই বলে শয়তান থেকে মুক্ত? নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, সেটা ভিন্ন, কিন্তু আমি শয়তান থেকে মুক্ত না। নিজের উপর আস্থা রাখতে নাই। গুনাহের ব্যাপারে নিজের উপর কোন আস্থা নাই। আস্থা কার উপরে? আল্লাহ। আপনি যদি না বাঁচান আমি বাঁচতে পারবো না। আল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। কিফলের মানে শয়তানের কুমন্ত্রণা ডাললো, এই যুবতী সুন্দরী তোমার কাছে এসেছে অভাবী, টাকা চাইতে এসেছে, এই সুযোগটা হাত ছাড়া করলে আর জীবনে পাবে না। সুযোগ বারবার আসে না। শয়তানের খপ্পরে পড়ে কিফিল কুপ্রস্তাব দিয়ে দিল যে টাকা দিব, শর্ত হলো আমার সাথে একান্তে সময় দিতে হবে, আমার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে। মহিলা থেমে গেল, যুবতী থেমে গেল, কিন্তু অভাবের তাড়না কিচ্ছু করার নাই। পিঠ দেয়ালে ঠেকে গেছে, শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। কিফিল টাকার ধরে যুবতীর হাতে তুলে দিল, যুবতীকে নিয়ে একান্তে ঘরে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দিল, খিলি আটকে দিল। দুজন প্রস্তুত, দুজন কাপড় চোপড় সব খুলে যখন খারাপ কাজ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিল, কিফিল তাকায় দেখে যুবতী কাঁদে, দু চোখ বেয়ে পানি পড়ে। কিফিল জিজ্ঞেস করে, কেন কাঁদো? আমি কি তোমাকে কোনো জবরদস্তি করেছি? তোমার উপর কোনো চাপ প্রয়োগ করেছি? তুমিও রাজি আমিও রাজি, একটা বিনিময় আমার আর তোমার মধ্যে হচ্ছে। আমি তো চাপ দেই নাই, তোমাকে বাধ্য করি নাই, কেন তোমার চোখে পানি? যুবতী বলে, কিফিল আমি কখনো জীবনে মন্দ কাজ করি নাই, আজকে আমার জীবনের প্রথম এমন একটা অশ্লীল আর খারাপ কাজ করার মুহূর্ত আসলো। আমি জীবনে কোনোদিন এই মন্দ কাজে লিপ্ত হই। কিফিল জিজ্ঞেস করলো, তাহলে আজকে কেন মন্দ কাজে লিপ্ত হতে গেলে? মহিলাটি বলল, কিফিল অভাবের কষাঘাতে জর্জরিত হইয়া কোনো উপায় পাই নাই, এই জন্য আমি আমার সতীত্ব দিতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু এখন মনে বড় কষ্ট। আহারে, আমার বুঝি সতীত্ব আল্লাহর নাফরমানিতে নষ্ট হবে, এই জন্য কাচ্ছি, আমি বাধ্য হয়েছি। সাথে সাথে কিফিল উঠে গেল, কাপড় চোপড় পরিধান করলো, যুবতীর কাপড় তাকে দিল, বললো যে কাপড় পরো, তোমার যে টাকাগুলো আমি তোমাকে দিয়েছি এগুলো আমাকে ফেরত দিতে হবে না, যাও, এগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। আর আমি আল্লাহর কাছে তওবা করলাম, কোনদিন আমার মালিকের নাফরমানি আর করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক কিফিলের হায়াত শেষ হয়ে গেল যেই দিন সে আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ থেকে বিরত থাকলো, তওবা করলো, জীবনে আর কোনোদিন গুনাহ করবে না এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হলো, সেই রাতে তার হায়াত শেষ হয়ে হযরত আজরাইল তার জান কবজ করলো। সারা এলাকার সব মানুষ শোকাহত, এত ধনী মানুষ, এত সুদর্শন, এত যুবক অকালে মরে গেল। আহারে, সবাই শোক জানাতে আসলো, সকালবেলায় তার জানাজা হবে, দাফন কাফন হবে। মানুষজন এসে দেখে তার ঘরের দরজায় কোত্থেকে জানি কে লিখে রাখেছে, হাদিসের ভাষায় লিখে রেখেছে, লেখা আছে, গফারাল্লাহু লিল কিফল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিফলের জন্য ক্ষমার পরওয়ানা জারি হয়ে গেল। ক্ষমা করে দিলেন কে? এক একটা গুনাহ হাতের নাগালে আসলে করার সুযোগ, গুনাহের মজা সামনে
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যদি গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ এত খুশি হন, পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করলে এত খুশি হন। যে মুহূর্তে গুনাহ থেকে বান্দা বাঁচে, সেই মুহূর্তটা বান্দা আল্লাহ প্রিয় হয়ে যায়, এবং বান্দা ওই সময় যে দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। শুধুমাত্র গুনাহ থেকে বাঁচতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বাস একটা সুন্দরী নারী যাচ্ছে, চোখের সামনে তাকাতে মন চাচ্ছে, চোখটাকে আল্লাহর হুকুম মনে করে নিচু করলাম, তাকাবোই না, আর সাথে সাথে দোয়া করলাম, আল্লাহ আমাকে ঈমানের স্বাদ দিয়ে দেন, আল্লাহ আমার এই সমস্যাটা আপনি দূর করে দেন, আমি তো চোখের হেফাজত করি, আমার তো মন চাচ্ছে তাকাইতে। গুনাহ থেকে বাঁচেন, যে দোয়া ইচ্ছা সেই সময় সেই দোয়াটা করেন। আপনি আল্লাহর প্রিয় বান্দা, এখন আপনি গুনাহ থেকে বাঁচছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা চাইবেন আল্লাহ তা দান করেন। বাঁচবো গুনাহ থেকে, অন্তরাত্মাকে পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ, কলুষিত করবো না ইনশাআল্লাহ। বলেন গুনাহ থেকে বাঁচলে লাভ না ক্ষতি? হযরত আদমের তওবা কবুল হলো, শুধু আল্লাহ মাফ করলেন তা না, আল্লাহ তাআলা বলেন সুম্মা জতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আদম যখন তওবা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে তওবা কবুল করে শুধু ছাড়ি নাই, সাথে সাথে আদমকে আমি নবী বানায়া দিলাম। তওবা করলে লাভ না ক্ষতি? তওবা করবো ইনশাআল্লাহ, খুব বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।